শবে বরাতের রাতে রাসূলুল্লাহ এর আমল ও ঐতিহাসিক ঘটনা। অন্ধকার চিরে চাঁদের আলো যখন মদিনার অলিগলি ধুয়ে দিচ্ছে, তখন একজন মানুষ নিভৃতে আল্লাহর দরবারে চোখের পানি ফেলছেন। তিনি আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ। শাবান মাসের 14 তারিখ দিবাগত রাত, যাকে আমরা শবে বরাত বা লাইলাতুন নিসফি মিন শাবান হিসেবে জানি। এই রাতে নবীজির সাথে ঠিক কি ঘটেছিল, কেন এই রাতটি এত বিশেষ, চলুন জেনে নিই আজকের ভিডিওতে। 2 আয়েশা এর বর্ণনা। সেই নিঝুম রাত উম্মুল মুমিনিন হযরত আয়েশা থেকে বর্ণিত একটি প্রসিদ্ধ হাদিস শবে বরাতের মূল ভিত্তি হিসেবে কাজ করে। আয়েশা বলেন, এক রাতে আমি নবীজিকে বিছানায় খুঁজে পাচ্ছিলাম না। আমি ভাবলাম তিনি হয়তো অন্য কোনো স্ত্রীর ঘরে গিয়েছেন। আমি অন্ধকারে তাকে খুঁজতে বের হলাম। এটি কোনো সাধারণ রাত ছিল না। আয়েশা দেখলেন নবীজি ঘরে নেই। তিনি চিন্তিত হয়ে পড়লেন এবং খুঁজতে খুঁজতে মদিনার ঐতিহাসিক কবরস্থান জান্নাতুল বাকিতে গিয়ে পৌঁছালেন। 3 জান্নাতুল বাকিতে নবীজি আয়েশা গিয়ে দেখলেন নবীজি আকাশের দিকে মাথা তুলে প্রার্থনা করছেন। নবীজি আয়েশাকে দেখে বললেন, আয়েশা, তুমি কি ভয় পেয়েছিলে যে আল্লাহ তার রাসূল তোমার ওপর অবিচার করবেন? আয়েশা বললেন, হে আল্লাহর রাসূল, আমি ভেবেছিলাম আপনি অন্য কোনো স্ত্রীর ঘরে গিয়েছেন। তখন নবীজি সেই রাতের মহিমা বর্ণনা করে এক বিস্ময়কর তথ্য দিলেন। 4 কালব গোত্রের ভেড়ার পশম ক্ষমার ঘোষণা। নবীজি বললেন, আয়েশা, এটি শাবান মাসের মধ্যবর্তী রাত। এই রাতে মহান আল্লাহ দুনিয়ার আকাশে নেমে আসেন তার শান অনুযায়ী। আর বনু কালব গোত্রের ভেড়াগুলোর গায়ে যত পশম আছে, তার চেয়েও বেশি সংখ্যক মানুষকে আল্লাহ এই রাতে ক্ষমা করে দেন। তৎকালীন আরবে বনু কালব গোত্র সবচেয়ে বেশি ভেড়া পালনের জন্য বিখ্যাত ছিল। অর্থাৎ এই রাতে আল্লাহর ক্ষমার দুয়ার এতটাই প্রশস্ত হয় যে অগণিত মানুষ পাপমুক্ত হওয়ার সুযোগ পায়। 5 যে 5 জন ক্ষমা পায় না। সতর্কবার্তা। নবীজি আমাদের যেমন সুসংবাদ দিয়েছেন, তেমনি সাবধানও করেছেন। বর্ণিত আছে যে এই রাতেও কিছু মানুষের তওবা কবুল হয় না যতক্ষণ না তারা নিজেদের সংশোধন করে। তারা হলো 1 আল্লাহর সাথে শিরককারী, 2 হিংসা ও বিদ্বেষ পোষণকারী, 3 অন্যায়ভাবে হত্যাকারী, 4 ব্যভিচারী, 5 পিতা মাতার অবাধ্য সন্তান। 6 এই রাতের বিশেষত্ব ও আমল। শবে বরাতের রাতে নবীজি দীর্ঘ সময় সেজদায় পড়ে থাকতেন। আয়েশা বলেন, নবীজির সেজদা এত দীর্ঘ ছিল যে হয়েছিল তিনি হয়তো ইন্তেকাল করেছেন। আমি তার বৃদ্ধাঙ্গুলি নাড়িয়ে দেখলাম তিনি জীবিত আছেন। নবীজি এই রাতে দোয়া করতেন, হে আল্লাহ, আমি আপনার অসন্তুষ্টি থেকে আপনার সন্তুষ্টির মাধ্যমে পানাহ চাই। 7 আমাদের জন্য শিক্ষা। শবে বরাত মানে কেবল হালুয়া রুটি খাওয়া বা আলোকসজ্জা নয়। নবীজির সুন্নাহ হলো এই রাতে নির্জনে আল্লাহর কাছে কান্নাকাটি করা, নিজের গুনার জন্য ক্ষমা চাওয়া এবং পরদিন রোজা রাখা। এটি নিজের আমলনামা নতুন করে সাজানোর রাত। রাসূলুল্লাহ এই রাতে কবরস্থানে গিয়েছিলেন মৃতদের জন্য দোয়া করতে। আমাদেরও উচিত আমাদের প্রিয়জন যারা চলে গেছেন তাদের জন্য মাগফিরাত কামনা করা। আল্লাহ আমাদের এই মহিমান্বিত রাতের মর্যাদা বোঝার তৌফিক দান করুন। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন এবং আপনার মূল্যবান মতামত কমেন্টে জানান। আল্লাহ হাফেজ।